হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম রাব্বানি। আমি আজকে আপনাদের শেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ কীভাবে কাজ করতে হয়। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কাজ করব, কোনো ফাইল তৈরি করব বা সেটা এডিট করব। প্রথমে আমরা যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে ক্লিক দেওয়ার পরে আমরা যাব অল প্রোগ্রামসে। প্রোগ্রামসে গিয়ে যাওয়ার পরে নিচের দিকে আসি, মাইক্রোসফট অফিস ক্লিক দিলাম। তারপর নিচে এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2010 ক্লিক দিলাম। হ্যাঁ, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন হয়ে গিয়েছে। আমি আপনাদের সবার প্রথমে ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা দিতে যাচ্ছি। আর ইন্টারফেসটা হলো যে এখানে আমরা দেখতেছি যে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের টাইটেল বার, এটা হচ্ছে আমাদের হোম মেনু ইনসার্ট হোম ইনসার্ট। হ্যাঁ, এটা আমাদেরকে বলা হয়, আমরা বলি মেনু বার। সো আমরা প্রথমে আজকে হোমের কাজ শিখব। হোম থেকে আমরা হোমের প্রতিটি টাস্কে কাজ করব। প্রতিটি টাস্কের কাজ একবার একবার করে দেখব যে কোনটা দিয়ে কি হয়, অ্যাকচুয়ালি আমি কোনটার কাজ করলে আমার কোন কাজটা হবে। তারপরে ইনসার্টের কাজ শিখব, তারপরে পেজ লেআউটের কাজ শিখব। ঠিক এভাবে করে প্রতিটি মেনুর কাজ আমরা দেখব। প্রথমে আসি আমরা হোমে। হোম মেনুতে আমরা কপি পেস্ট কাট আজকে এগুলো শিখব। তো সর্বপ্রথমে আমি যাচ্ছি, আমাকে কিছু টাইপ করে নিতে হবে। আমি আমার আইটি ফার্ম, ইসমাইল আইটি ফার্ম, SMILE ইসমাইল আইটি ফার্ম, FIRM, স্মাইল আইটি ফার্ম লিখলাম। আমি এই স্মাইল আইটি ফার্মটার উপরেই কাজ করব। তো আমি প্রথমে কাট করব। কাট করার জন্য সম্পূর্ণ এটাকে সিলেক্ট করে নিব। কাট হচ্ছে যে আপনারা যখন কোনো কিছু কাট করবেন তখন সেটা সেখান থেকে মুছে যাবে, আবার আপনি অন্য কোনোখানে গিয়ে তাকে আবার পুনরায় পেস্ট করতে পারেন বা প্রকাশ করতে পারেন। এবার দেখেন আমি কার্টে ক্লিক দিলে কি হচ্ছে। কার্টে ক্লিক দিলাম, লেখাটি চলে গেল। চলে যাওয়ার পরে আমি যদি আবার এখন অন্যখানে দিতে চাই, যেমন আমি 2 লাইন নিচে দিব, 2 লাইন নিচের জন্য আমি এন্টার চাপছি আর সেটি কার্সরটি নিচে নামতে আসে। এবার পেস্টে ক্লিক দেই, দেখুন চলে আসছে। তো আমি আবার আগের অবস্থায় ফিরে গেলাম, স্মাইল আইটি ফার্ম। এবার আমরা কপিটা দেখব। কপি কাট কাছাকাছি একই, কপিটা শুধু হচ্ছে যে আমরা এটাকে নকল করব, এটাকে নকল করে ঠিক সেম আবার এর নিচে দিব বা অন্য কোথাও দিব, সেটা আমাদের যেখানে ইচ্ছা। তো সিলেক্ট করার পরে কপিতে ক্লিক দেই, কপি হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি না যদিও। এবার একটা নিচে কার্সরটা নিয়ে আসি, নিচে নিয়ে এসে পেস্টে ক্লিক, দেখুন পেস্ট হয়ে গেল। এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমার মনে হয় আপনারা এই কাট কপি পেস্ট ভালো করে বুঝতে পেরেছেন। তবে কাট কপি আর পেস্ট আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। এর জন্য আপনি মাউসটা নিয়ে গিয়ে কাটের উপরে রাখুন, নিচে হিন্ট দেখতে পাবেন, এই যে দেখাচ্ছে যে কাট ব্র্যাকেটে Ctrl+X, মানে কোনো লেখাকে সিলেক্ট করার পরে যদি আমরা কিবোর্ডে Ctrl+X চাপি তাহলে সেটা কাট হয়ে যাবে। কপিটার ক্ষেত্রে দেখি, হ্যাঁ কপিটা হচ্ছে Ctrl+C চাপলে সেটা কপি হয়ে যাবে। আর পেস্টের সময় দেখুন Ctrl+V, কিবোর্ডে Ctrl+V চাপলে পেস্ট হবে। আচ্ছা, আমার যেহেতু কপি করা আছে আমি একবার কিবোর্ডে Ctrl+V চেপে দেখি, Ctrl+V চাপলাম, দেখুন আবার পেস্ট হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের কপি পেস্টের কাজ। আর ইনশাল্লাহ আবার সামনে টিউটোরিয়ালে দেখা হবে। আজকের জন্য এতটুকুই বিদায় নিচ্ছি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার সকল লেসন আপনারা দেখবেন। আপনারা কিছু শিখতে পারলে আমি ভাববো যে আমি সফল হয়েছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।